তাহলে ঠিক একটি ভালো বর্তমান বলে আসবে আমার অন্ধকার কারাগারে। দিনের পর দিন যাবতীয় অত্যাচার সহ্য করা যায় না গো। বলো যাবে বলো, কতদিন অত্যাচার সহ্য করতে হবে? রামধনী কেদনা, রামধনী কেদনা, একদিন সত্যের জয় নিশ্চয় হবে রামধনী। সেদিনকে আমাদের সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে মুছে পবিত্র হয়ে যাবে রামধনী। তুমি আর কেদনা রামধনী, তুমি আর আমি পুরুষ মানুষ, যতই কষ্ট হোক না কেন দিন কাটবো, কিন্তু তুমি তো নারী। তুমি কেমন করে অন্ধকার কারাগারে থাকবে ব্রহ্মণী? যাও যাও ব্রহ্মণী, যাও, তুমি আমার ছেড়ে পালিয়ে যাও না ব্রহ্মণী, তুমি আমার ছেড়ে পালিয়ে যাও। আমি এই বিপদের মুখে ফেলে দিয়ে কেমন করে পালিয়ে যাই? ও গোস্বামী, আজ যদি আমি তোমার বিপদের মুখে ফেলে দিয়ে চলে যাই, তাহলে যে জগৎ সংসারে নারী জাতির কলঙ্কের বোঝা হয়ে যাবে গো। বলো বলো, আমি নরকে কলঙ্কে না দিয়ে কেমন করে বেঁচে থাকবো? আমি কেমন করে আমি তোমার কোমরে কলঙ্কের দাগ লাগতে দেবো না রে ব্রহ্মণী। চলো চলো ব্রহ্মণী, চলো, রাত্রি অন্ধকার আমরা এখান থেকে পালিয়ে যাই রে ব্রহ্মণী। আমাদের দু চোখ যেদিকে যাবে সেদিকে চলেই যাবো রে ব্রহ্মণী। এসো ব্রহ্মণী, আমরা পালিয়ে যাই রে ব্রহ্মণী, আমরা পালিয়ে মহামান্য সদস্য মন্ডলী। এদিকে করে অন্ধকার কারাগার থেকে কোনে কোনে প্রাণ বাঁচিয়ে ব্রাহ্মণে পালিয়ে যায়। ঔরঙ্গাবাদের ঘুরতে ঘুরতে তারা স্বামী স্ত্রী দুজন একদিন বিচ্ছিন্ন হয়ে যায়। আজ ভক্তের যা পরীক্ষিত তার মন্ত্রী সেনাপতিকে সঙ্গে ভক্তের রাজমহলে করছেন আগমন। সঙ্গে রয়েছেন ভক্তের আর মন্ত্রী মহারাজ।
আজকের সভার বিশেষ বিবরণ অনুষ্ঠানের জন্য আমার নিয়ন্ত্রণ করা হয়েছে আমার মনে বড় আশা দেখেছে, আমার মনে বড় আশা দেখেছে। আমি এবার দিকে আশীর্বাদ যাবো ওই ধন্যবাদ ভাই, বিলম্ব করো না ভাই, যাও এবার তোমার সম্বলে নিজের জমি ফিরে যাও। তার সূর্য হবে আমরা দিকে অস্বীকার করি উপর, আমরা দিকে অস্বীকার করি তার স্বামীর সন্তানে স্বামী বলে চিৎকার করে এ তোমার জীবন। হ্যাঁ আমি স্পষ্ট ভাবে বলতে পেরেছি এ আমার ব্রাহ্মণের কণ্ঠস্বর, কিন্তু ব্রাহ্মণের সময় কেন কেন স্বামী স্বামী বলে চিৎকার করে? তাহলে কি ব্রাহ্মণী কোনো বিপদ হচ্ছে? না না, ব্রাহ্মণী কোনো বিপদ হতে পারে না। কোথায় কোথায় ব্রাহ্মণী? কোথায় চলে গেছিলে গো? বলো স্বামী বলো, তুমি কি জানো না তোমায় ছাড়া আমি কিছুই ভাবতে পারি না? কেন তুমি আমাদের আমায় না মেনে চলে গেছিলে? আমি তোমায় বাপের কোথাও জানি যে ব্রাহ্মণী, জানো ব্রাহ্মণী আমি অরণ্য মাঝে তোমায় করতেই না খুঁজেছিল ব্রাহ্মণী। খুঁজতে খুঁজতে আমি যে পুরো প্রান্ত হয়ে পড়েছিলাম ব্রাহ্মণী। তখন আমার মনে হয়েছিল নিষ্ঠুর বিধাতা মনে হয় তোমাকে আমার কাছ থেকে চিরকালের জন্য কেড়ে নিয়েছিল ব্রাহ্মণী। নিষ্ঠুর বিধাতা মনে হয় তোমাকে আমার কাছ থেকে চিরকালের জন্য তুমি আপনার মুখ থেকে উচ্চারণ করো না গো, কথা যে আজ যদি তুমি আমায় দোষা বড় পৃথিবীতে কাছে চলে যাও, তাহলে আমি তার জন্য প্রতিদিন মরব সীতার সিন্দুর, তার জন্য রাখবো হাতের শাখা। তুমি বলে দাও স্বামী, নারী ব্রাহ্মণী না, তুমি কথা বলো না ব্রাহ্মণী, কথা বলো না। পুরী ব্রাহ্মণী ওই আঘাতে যেমন ভাবে প্রতিদিন সূর্য উঠে, ঠিক তেমনি তোমার চিন্তায় সিঁদুর পড়বে, তোমার হাতের শাখা জল জল পড়বে। পুরী ব্রাহ্মণী তুমি জানো না যে ব্রাহ্মণী ওই অরণ্যবাদের ঘুরতে ঘুরতে আমি যাই পুরো প্রাণ করে ব্রাহ্মণী। আজ আমি পুরো ক্ষুধার্ত, দাও দাও ব্রাহ্মণী দাও, তুমি আমার মুখে দুটো খাবার তুলে দাও না ব্রাহ্মণী। আমি 3 দিন অনাহারে রয়েছি ব্রাহ্মণী, তোমার ক্ষুধার যন্ত্রণায় মরে যাবো ব্রাহ্মণী, তোমার ক্ষুধার যন্ত্রণায় মরে যাবো।
আমি তোমারে বলি হতো ভাগ্য স্বামীর ব্রাহ্মণী দুঃখের সময় তোমায় সাথে দিয়ে বেরিয়েছিল ব্রাহ্মণী ব্রাহ্মণী তুমি আমায় অভিশাপ দাও ব্রাহ্মণী যাতে আমি ধ্বংস হয়ে যাই ব্রাহ্মণী আমি কেমন করে তোমায় অভিশাপ দেব স্বামী আমি হমার মনকে তোমায় ভালোবেসে ফেলেছি তোমায় ছাড়া যে আমার জীবন সুন্দর স্বামী স্বামী গো তোমার ওই তরুণ দল থেকে তুমি আমায় কোনোদিনও বঞ্চিত করো না স্বামী তোমার আমি যে মরেই যাবো স্বামী তোমার আমি যাও স্বামী যাও ওই বড় বিক্ষিপ্ত একটু বিশ্রাম নাও আমি নাও যতক্ষণ তোমার জন্য নগরে নগরে গিয়ে বিক্রি করে আসছি কুকুর নগর বাঁচছি আজ আমার সাথে তিনদিন ওরা হয়ে রয়েছে তোমরা আমার কিছু ভিক্ষে দাও না যাতে করে আমি আমার স্বামীর মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারি ও ঘুমায়েরা তোমরা তো নারী জাতি তোমরা বুঝো নারীর অন্তরের ব্যাপার এই জগৎ সংসারে যে নারীর সাথে থাকে না তাকে সমাজের কাছে বলতেই নাই অপমানিত হতে হয় তাই দাও তোমরা আমায় কিছু ভিক্ষে দাও যাতে করে আমি আমার স্বামীর মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারি তোমরা আমার শীতের সিঁদুর রক্ষা করো তোমরা আমার শীতের সিঁদুর রক্ষা করো আর ভিক্ষা দেব তুমি একটি খেলা খেলছো বই আজ আমার স্বামী একটু খাবারের জন্য আমার কাছে ভিক্ষি চাই বলো বই আমি এখন কোথায় যাই হনুমান তুমি আমাকে দাদাও ঠাকুর আজ ভিক্ষা দেব আমি ভিক্ষা
তুমি আমার মুখে খবর করে দাও। ও গোস্বামী, এই যে গোস্বামী, আজ আমি তোমার জন্য নগরের ওপরে গিয়ে ভিক্ষে করেছি। তুমি আর কিছু করবে আমি না হই যতক্ষণ তোমার জন্য খবর নিয়ে আসছি। স্বামী গো, আমি যতক্ষণ তোমার কাছে আসবো না তুমি এখান থেকে কোথাও যাবে না স্বামী। আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো স্বামী, আমি এক্ষুনি আসবো।
তোমার হাতে তুলে দিলাম আর শুরু চললে হবে এক দিন হত্যা করে ভালো এক দিন হত্যা করো তুমি কেন একটু নিষ্ঠুর জল্লা তুমি কি বাসা হয়ে গেছো জল্লা ওরে জল্লা এই যে বলছো আমার স্বামী ছাড়া কেউ নেই জল্লা
আমি গুরুদেব সব বুঝে গেছি, এতে তোমার কোনো অন্যায় নেই। যাও যাও দোল্লা যাও, তুমি নিজের দিকে ফিরে যাও। আর কোথায় কোথায় অহংকার করে অহংকার বসীভূত হয়ে রাম বলরাম মন্দির বিষ্ণুর জগৎ আই দেখি তোমার শক্তি ধরে Oh!
তোমার ফোটাবো না। যাও যাও বলে যাও, আমি তোমায় ক্ষমা করলাম, কিন্তু এই মুহূর্তে তুমি আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে বলি, তুমি এই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। ও মহারাজ, আমি কোথায় যাবো মহারাজ? আমার যে কোথাও যাবার জায়গা নেই মহারাজ। আপনি আমার স্থান দেখিয়ে দিন না মহারাজ, আপনি আমার স্থান দেখিয়ে দিন। শোনো শোনো বলে শোনো, আজ হতে আমি তোমার সন্ন্যালয় করলাম না, তবে সন্ন্যালয়ে গিয়ে করবি ধর্ষণ মহারাজ হয়ে আমি তাই করবো মহারাজ, আমি তাই করবো। আমি তোমার সন্ন্যালয় করলাম না, আমি তোমার সন্ন্যালয় করলাম না। কোথায় ব্রাহ্মণ, কোথায় ব্রাহ্মণে? এসো আমরা হচ্ছে রাজ ভরে ফিরে যাই, হচ্ছে না রাজ ভরে ফিরে যাই।